রাজধানীর মিরপুরে কমিটি সেন্টারে আগুন। বিএনপি ক্ষমতায় গেলে যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে বললেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিংকু। এবং জোট গঠনে আলাপ চলছে, এনসিপির সঙ্গেও যোগাযোগ রয়েছে বললেন সালাউদ্দিন আহমেদ। রাজধানীর মিরপুরে 12 নম্বরে কালশী রোড এলাকায় এক কমিটি সেন্টারে আগুন লেগেছে। শুক্রবার রাত 10:30টার দিকে আগুনের লেলিহাল শিখা দেখে আশেপাশের লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, মিরপুর 12 এর বিবাহ বাড়ি কমিটি সেন্টারের ভবনের 6 তলায় আগুনের সূত্রপাত হয়। খবরের পেয়ে প্রথমে 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে আরও 6টি ইউনিট এসে যোগ দেয়। কমিটি সেন্টারটি দেশ পলিটেকনিক কলেজের পাশের ভবন। আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ রিংকু। শুক্রবার বিকালে নিজ নির্বাচনী এলাকায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাদক বিরোধী সমাজে ও ঐতিহ্যবাহী লাঠি খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। শামা ওবায়দ বলেছেন, আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র সমাজ ও যুব সমাজের জন্য কাজ করবে, কর্মসংস্থান ব্যবস্থা করবে, ধ্বংস হয়ে যাওয়া শিক্ষার উন্নয়ন করবে এবং মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠিত করা হবে। তিনি বলেন, বাংলাদেশের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে, সব ধরনের অপকর্ম থেকে দূরে থাকতে হবে, সব ধরনের চাঁদাবাজি ও টেন্ডারবাজি থেকে দূরে থাকতে হবে। তাহলে আমরা একটা সুন্দর দেশ গঠন করতে পারবো। শামা ওবায়দ বলেন, নগরকান্দায় প্রত্যেকটা ছেলে মেয়ে খেলাধুলায় যাতে এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেই লক্ষ্যে আমি কাজ করে যাব। আমরা আগামী দিনে সরকার গঠন করতে পারলে নগরকান্দা মানুষের চাকরির জন্য, বাসার জন্য যাতে বাইরে থাকতে না হয়, সেজন্য আমরা আমাদের উপজেলাতেই কর্মসংস্থানের ব্যবস্থা করব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলার বিএনপি সাবেক সিনিয়র সভাপতি হাবিবুর রহমান বাবলু তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা পৌর বিএনপি সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুবদল নেতা তৈবুর রহমান মাসুদ, এছাড়া বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও নানান শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনে আলাপ আলোচনা চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির এনসিপির সঙ্গে বিএনপির রাজনৈতিক যোগাযোগ রয়েছে। শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সালাউদ্দিন বলেন, নির্বাচনকে সামনে রেখে জোট গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। শেষ পর্যন্ত জোট কত পর্যায়ে গিয়ে দাঁড়ায় সেটা দেখতে আরো অপেক্ষা করতে হবে। এনসিপির সঙ্গে বিএনপির যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, দলটির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে, তবে জোটবদ্ধ হব কি না অথবা তারা হবে কি না, রাজনীতির এসব কথা আগে থেকে বলা যায় না। জাতীয় সরকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের প্রতিশ্রুতি হলো যুদ্ধপন্ন আন্দোলনের সঙ্গী ও অন্যান্য গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন ও সরকার গঠন করা। এটা সাধারণ অর্থে জাতীয় সরকার নয়, বরং ঐক্যমতের জাতীয় সরকার।